এখন আমরা শিখব কিভাবে একটি একক ফ্রেমকে একটি সম্পূর্ণ অ্যানিমেশনে পরিণত করা যায়। অনেক সময় আমরা অনুভব করি যে আমাদের প্রয়োজনীয় অ্যানিমেশন লাইব্রেরি পাওয়া যায় না। এমতাবস্থায় আমরা ফ্রেম টু ভিডিও অপশন ব্যবহার করি। আমরা পরে আরও কিছু বিকল্প শিখব, তবে আপাতত আমরা ফ্রেম টু ভিডিওতে ফোকাস করব। উদাহরণস্বরূপ, ধরুন আমরা একজন কৃষককে মাঠে কাজ করে দেখাতে চাই। তিনি মাটি খনন করছেন এবং হঠাৎ মাটি থেকে জল বের হতে শুরু করে। এখন এই অ্যানিমেশনটি লাইব্রেরি সরাসরি উপলব্ধ নাও হতে পারে। তাহলে আমরা কি করব? উপরের প্যানেলে যান, সেখানে আপনি ফ্রেম টু ভিডিও নামে একটি অপশন পাবেন। এটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই পুরো স্ক্রিনটি ক্যাপচার হয়ে যাবে। এর অর্থ বর্তমান ফ্রেমটি এখন একটি ভিডিওতে রূপান্তর করার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, একটি প্রম্পট লিখুন। এখন আমাদের নির্দিষ্ট করতে হবে এই দৃশ্যে কি হওয়া উচিত। আমরা একটি প্রম্পট লিখব কারণ আমাদের একটি নির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। আমরা লিখব, একজন কৃষক মাটি খনন করে এবং হঠাৎ মাটি থেকে জল বের হতে শুরু করে। তৃতীয় ধাপ, সেটিংস চয়ন করুন। এবার রেজলিউশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ 1080p চয়ন করুন, তারপরে সময়কাল নির্বাচন করুন। আপনি 4 সেকেন্ড বা 8 সেকেন্ড চয়ন করতে পারেন, তারপরে জেনারেট ক্লিক করুন। এখন এআই আপনার প্রম্পট প্রক্রিয়া করবে। এটি ফ্রেম বিশ্লেষণ করবে, নির্দেশাবলী বুঝতে হবে এবং একটি চলমান অ্যানিমেশন প্রস্তুত করবে। ফলাফল প্রদর্শিত হলে এটি নির্বাচন করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার দৃশ্যের উপরে যুক্ত হবে। এখন এটি বাজান। আপনি যখন খেলবেন, আপনি কৃষককে মাটি খুঁড়তে দেখবেন এবং মাটি থেকে জল বেরিয়ে আসছে। এভাবেই আমরা ফ্রেম টু ভিডিও বৈশিষ্ট্য ব্যবহার করে প্রম্পট ভিত্তিক অ্যানিমেশন তৈরি করি। যখন প্রয়োজনীয় অ্যানিমেশন উপলব্ধ না থাকে তখন এই বৈশিষ্ট্যটি দরকারি। আপনার জাদুকরী প্রভাব প্রয়োজন, পরিবেশের পরিবর্তনগুলি দেখাতে চান বা বিশেষ ক্রিয়াকলাপ প্রদর্শন করতে চান। এটি আপনার কল্পনাকে আন্দোলনে পরিণত করে এবং এটি ভিডিওতে ফ্রেমের শক্তি।